গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি গ্রাম্য প্রেমের কাহিনী। আজ দ্বিতীয় পর্ব। কই, এখনো তো এলো না। বেলা শেষ হলো, সূর্যি ডুবতে দেরি নাই। ওই পথে কত লোক আসছে, সে তো কই আসে না। বোধহয় আসবে না, আসতে ভয় করছে। পরের বাড়ি কেউ যদি কিছু বলে। কে কি বলবে? বাড়িতে বাবা মা আর ভাসানি, বলা বলি কিসের? শ্বশুরবাড়ির গাঁয়ের লোক, জাতগাতের সামিল, কেন আসবে না? বাধাটা কি? এখানকার লোকেরা কিছু বলবে? কেউ কি তাকে চেনে না জানে? অত ভয় কিসের? মানুষের বাড়িতে আত্মকুটুম আসে না? ভাবি সাবি থাকতে নাই কারুর? খেতে বসে খেতে পারলাম না। ছি, এমন মানুষ একটা কথা রাখে না, দরদ বোঝে না, সুযোগ বোঝে না। ছাই মন আমার। পরের লেগে ভেবে ভেবে শরীর মাটি। চেয়ে চেয়ে চোখের ক্ষয়, পর ভরসা কিছুই নয়। যাই, বাড়ি যাই। আন্ধারে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? দুপা যায় আবার দুপা ফেরে। থেকে থেকে পেছন দিকে তাকাতে ইচ্ছে করে। জ্ঞানও নেই, ঘেন্নাও নেই। মরণ কাকে বলে? ছি। কতক্ষণ পরে গলা ঝাড়ার আওয়াজ পাওয়া গেল। বাইরে কে যেন পথ দেখিয়ে দিল। এধারে লয়, ওই ধারে। পাকুড় গাছ লয়, নিম গাছ। কুড়ানি ছুটে এলো বাড়ির ভেতর থেকে। কে ডাকছে গো? কে গো? ওগো, আমার বাড়ি সন্দেপুর। ওমা, তাই নাকি? কোনো খবর আছে নাকি গো? হুঁশ ফাঁস করে কুড়ানির কাছেই হাজির হলো কেশর। এসো এসো। আঁধারে চেয়ে চেয়ে চোখ ঠিকরে গেল। বাড়ি চিনতে পারোনি তাই তো? বলতে বলতে আঙনের উপর নিয়ে এলো কুড়ানি। কাঁধ থেকে পিঠের উপর দিয়ে আঁচল টানলে। ঘরের দাওয়ায় বসে কুড়ানির বাপ অনন্ত তামাক খাচ্ছে চোখ বুজে। কুড়ানির সঙ্গে সঙ্গে একটা লোক ঢুকছে বাড়ির মধ্যে। ব্যাপার কি? কে জানে কি ব্যাপার। তুমি যেমন তামাক খাচ্ছ তেমনি তামাক খাও, চোখ মেলতে হবে না। বুড়ি তো ঘরের মধ্যে ঢুকছে জ্বরের ঘোরে। তুমিও তামাকের নেশায় বুঁদ হয়ে থাকো। কলির ভর সঞ্জে এখন। এসো কেনে, লজ্জা কিসের? জাতজ্ঞাতের বাড়ি বলে বাপের দিকে মুখ ফেরালো কুড়ানি। আমাদের গায়ে আমাদেরই লোক, এই পাড়ার ও পাড়া, মাঝে একটা কাঁদর। বসো বাবা বসো, লাও হুঁকো লাও। অনন্ত ব্যস্ত হয়ে উঠল। কোথা থেকে আসছো বাবা? আগে মনিবের কাজে সোনার ডিহি গিয়েছিলাম। বাড়ি ফিরতে রাত হবে, তাই ভাবলাম আমাদের গায়ের কুটুম হোরাঙের শ্বশুরবাড়িতে গিয়ে উঠি। হোরাং তো আমাদেরই এক গাঁয়ের লোক, এই পাড়া আর ও পাড়া। মাঝখানের কাঁদরটুকু বাদ দিয়ে দিল। কুড়ানির কালো চোখের হাসির ছটা অন্ধকারেই যেন টের পেল কেশর। তা বেশ করেছ বাবা, বেশ করেছ। কুটুম লোকের ছেলে আসবে বই কি, 100 বার আসবে, অমত আপত্তি করবে না। রাত্রিটা থেকে সকালবেলায় চলে যাবে। কালো চোখের ঝলকানিটা আবার যেন মনের অন্ধকারে দেখতে পেল কেশর। এই দেখো বাবা, বাড়িতে সব অসুখ বেসুখ, যোগ্য ছেলে নাই। বুড়ো বয়সে কত খাটব। চাষবাস আছে, কোনো রকমের সংসার চলে। বাড়িতে আমার ভারী হিসেবি লোক, তাই টিকে আছি টিমটিম করে। আবার দেখো, ছোট মেয়েটার বিয়ের জোগাড় করতে হবে। মুখের কথা কেড়ে নিল কুড়ানি। বললে, বাবা, ভাসানির বিয়ে আমাদের ওইখানেই দেবে গো। 2 বোনে এক জায়গায় থাকব, এক খবরে সব হবে। তাই হবে বাবা, তাই হবে। সময় মেলে দেখে শুনে দাও কেনে। হ্যাঁ গো, তোমার মায়ের জ্বর ছেড়েছে? আজ যেন জ্বরটা ছেড়েছে বলে মনে হয়। কুড়ানি হেসেলের দিকে যেতে যেতে বললে, হ্যাঁ বাবা, ভাত খেয়ে নাও কেনে। হ্যাঁ গো, সব রোগারোগীর ঘর দিয়ে দাও। কেশর কি করবে ভেবে পাচ্ছে না। তার কি ভাত খাওয়ার নেমন্তন্ন?
দুখানাই জায়গা করেছে, ভাত বেড়েছে 2 থালায়। সারাদিন ভাত খায়নি কেশর, প্রবল খাটনি গেছে, কিন্তু শুধু পেট পুরে ভাত খেয়ে কি তার তৃপ্তি হবে? কুড়ানি ভাসানির মা যোগমায়া বা জগদাসী দোরগোড়ায় এসে বসল টলতে টলতে, বললে, খাও বাবা খাও, গরিবের ঘর, কি বা আছে তাই দেব, 10-12টি লঙ্ঘন হলো, শরীরে বলমাত্র নাই। কত রান্না, কলাইয়ের গুঁড়ো, তিল আমড়া, খরচা মাছ। কুটুম লোকের ছেলে, যত্নাত্তি করার আছে কি? তুমি জামাইকে গিয়ে বলো এখন কুড়ানি 10-12 দিন যাবে না, একটু সুস্থ হলে পরে যাবে। বলবো বলবো, এখানে না থাকলে চলবে কি করে? তার তো মাই আছে। মা এখন চলে এলেই পারে মেয়ের বাড়ি থেকে, অত কি? বোধহয় এখানে থাকলেই কাছাকাছি আসতে পারা যাবে কুড়ানির। এখানেই যেন কুড়ানিকে ভালো মানায়। এটাই ঠিক জায়গা, যেখানকার যা, যখনকার যেমন। তালাই পেতে দাওয়ায় শুতে দিয়েছে কেশরকে। ঘরের মধ্যে আর সবাই, ঠিক দরজার কাছে অনন্ত, দরজা খোলা। পুবের বাতাস আসছে ঝাপটা দিয়ে। যতক্ষণ বাতাস ততক্ষণ মশা নেই। তারপর একবার ঘুমিয়ে পড়তে পারলে মশাকে আর কে কেয়ার করে? খাওয়ার পর এবার বোধহয় ঘুমের সন্তোষ। কিন্তু ঘুম আসে কই? রাত গম্ভীর হয়ে এলো, শেয়াল কুকুরের রা নেই, বাতাসও বন্ধ হয়ে এলো, তবু এতটুকু পা টিপে আসার শব্দ নেই, নেই চাপা গলার আওয়াজ। ঘুমের মধ্যে শরীর এক একবার ডুব খায়, আবার তক্ষুনি চেতনার চড়ার উপর এসে ঠেকে। কই সেই গোপন কথা? রাত্রি প্রভাত হয়ে গেল। চললাম গো। কেশর দাওয়া থেকে নেমে পড়ল ঝটকা দিয়ে। আরেকদিন থেকে যাও না, বলল অনন্ত। জগদাসী ধুয়ো ধরল। হ্যাঁ বাবা, থাকো না, কুটুম লোকের ছেলে। দরজার কাছে দাঁড়িয়ে হাসছে কুড়ানি। বেশ তো, থাকো না, থাকা করে থাকো না, কাঁটার শয্যেতে শয়ন করতে আর রাজি নই। তার চোখের চাউনিতে যেন সেই লেখন। মিথ্যে কথা, এক রাত্রির কড়ার তা এমনি করে মাটি হতো না তাহলে। থাকবার উপায় নেই মা, পরের চাকর। আঙুন পেরিয়ে ফাঁকায় আসতেই কুড়ানি ছুটে এসে পাশে দাঁড়ালো কেশরের। গোপন কথা বলবে বলেছিলে? বেশ, বললে যা হোক। কেশর খোঁটা দিল। সে কথাই তো বলতে এলাম। কি কথা? তোমাকে আমি খুব আপন করতে চাই। কেশর থমকে দাঁড়াল। কিরকম আপন? শুধু কথায়? না গো না, কাজে। কিরকম কাজ? কুড়ানি হাসির লহর তুলল। আমার বোন ভাসানির সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, করবে? কুড়ানির একটা হাত খপ করে ধরে ফেলল কেশর। তুমি বিয়ে করো কেন? হাত আলগোছে ছাড়িয়ে নিল কুড়ানি, বললে, আমার তো বিয়ে হয়ে গেছে। আমারও হয়ে গেছে। ওমা, কার সঙ্গে? তোমার সঙ্গে। পোড়া মুখ, আমার সঙ্গে বিয়ে হলো সকালবেলায়? হাসির আবার লহর তুলল কুড়ানি। এক মুরগি কি দুবার জবাই হয়? হাঁ গো, ঘর সংসার বলে মন দাও না, এখনো উড়ো পাখি। আজ প্রায় 21 দিন পার হলো বাড়ি ঢুকলে। হাটের থেকে ফিরে এসেছে নারায়ণী, নরদাসী, হোরাঙের মা। ফিরেই দেখে বাড়িতে বউ। আমাদের অসুখ হলে কে কয়দিন দেখে বলো দিকিন? আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত, কে দেবে যে দেয় বলো তো? কলিকালের বৌজি, কিছু বলবার জো নাই। আমার যেই দুঃখকে সেই। নিজের বাপমাকে দেখতে যাব না? কুড়ানি ফোঁস করে উঠল। আহা হা, তা যাবে বই কি, নিজের বাপমা। তা তোমার মায়ের বেশ লরম পড়েছে তো? কি করে পড়বে? কে তালাশ তদবির করে? যোগ্যী ছেলে নাই, জামাই করেছে এমন একজন।
হোরাং আমার কাজ নিয়ে কতু যেতে পারে না, রোগে ভোগা মানুষ, দুঃখ মেহনত করে খায়, সে আর 5 জনের মতো নয়। কি করবে বলো, সব কপালের নেকুন। তা তুমি এলে কখন? ভাত খেয়েছ? আপনি আসুন ডুব দিয়ে, রাঁধবো এবার। আমি কারো আধা ভাতে পিত্তাসা করি না। দাও ঘড়াটা দাও, ডুব দিয়ে আসি। আজ হাট থেকে আসতে বেলা হয়ে গেল। মুনিশ খেটে বাড়ি ফিরেছে হোরাং হাঁক্লান্ত হয়ে। দেখলে হেঁসেলে রান্না করছে বউ। নজরে পড়ল তার ময়লা শাড়ির চওড়া পাড়টা, ঝুলে পড়া চুলের কটা গুছি। কানে এলো তার বাসনকোসনের টুংটাং শব্দ, নড়াচড়ার খসখাস। মনটা খুশি হয়ে উঠল। হ্যাঁ গো, এলে কেনে? থাকলেই হতো, দরকার কি? দেয়ালে ঠেস দিয়ে গা পা ছড়িয়ে বসল হোরাং। একটা বিড়ি ধরালো। ভালো মজার লোক কিন্তু। আমি ভাবলাম বুঝি আর আসবেই না। কেন, বিয়ে ছেড়ে দিয়েছ না খুলে নিয়েছ হাতের নোয়া? খুন্তি হাতে ঝামটা মেরে উঠল কুড়ানি। কেনে, ছাড়া বিড়া হয়ে গেলে বুঝি খুব ভালো হয় লয়? মনের মতো বুঝি লাগর জুটেছে? জুটবে না কেন? রূপ যৌবন থাকলেই জোটে। আর লাগর জোটাতে হলে জোটাবে কি তোমার এইসব ছোটলোক চাষা? কুরু কোনাই কাহারকে ওঠ? বড়লোক চাকরে বাবুর আদরিনী হব, থাকবো পাকা কোঠা বাড়িতে। কত ঘরে 16 আনা গিন্নির পিড়ি পাতা আমার। একবার তেরছা চোখে তাকালো হোরাং, বলে, তাই ভালো, 16 আনা গিন্নি ভালো, গোপ্ত অং ভালো লয়। খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, কানা খোড়া কুড়ে বুড়োর ঘরে সমত্ব বয়সের মেয়ে পচে ধসে মরবে, তাই না? যতই ঢেকে করো পাপ, পাপ মানে না আপন বাপ, বুঝলে? এক সময় না এক সময় ঠিক বেরিয়ে পড়বেন। তাই বলি, যার যা মন বলো। হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল কুড়ানি। মা বাপের অসুখ বিসুখ বলে কেউ তো জগতে দেখে না। জগতে কেউ তো বিয়ের পর যায় না বাপের বাড়ি, আমি শুধু সৃষ্টি ছাড়া। হকচকিয়ে উঠল হোরাং। হ্যাঁ হ্যাঁ, আছে। কে কেমন? অসুখ কার? আমি ছিলাম বলে মা জীবন পেয়েছে। 3 বার করে ওষুধ দিতে হয়েছে, 14-15টা লঙ্ঘনা, হাড় পাঁজর ঝুরঝুর করছে। সহজ কথা বলতে চাও? হোরাং অপ্রস্তুতের মতো তাকিয়ে রইল, বললে, সত্যি তাই নাকি? জামাই হয়ে কই একবারে তো খোঁজ খবর নিলে না? তা বুঝি লিতে নাই? পরের মা তো মূল্য আর থাকলো। সত্যি অন্যায় হয়ে গেছে তো। শুনেছিলাম বটে অসুখ, কিন্তু এত বেপদ তা তো বুঝিনি। বাড়ি আর মাঠ এইলিয়ে শুধু তাঁত বোনাবুনি করছি, ফুরসুত কোথা। তার উপর 2-2বার জ্বর এলো এরই মধ্যে। মন মেজাজ খুব ঠান্ডা হয়ে গেছে হোরাঙের। রাগের চেয়ে আফসোসের ভাবটাই বেশি। কুড়ানি যে কৃপা করে বাড়ি ফিরে এসেছে, এই তার ঢের। বলে ঢের খাবে তো অল্প চষো, বেশি খুঁটতে ধসতে গেলে সব রস চটে যাবে। এই বেলা ভাব করো, অল্প অল্প রাগের সঙ্গেই রঙ্গটা জমে ভালো। যাক, এখন ভালো হয়েছে তো, বাঁচলাম। স্বাদের কাজল হারিয়ে গেছিল আমার, আবার ফিরে পেলাম চোখের কোলে। একটু হাসো কেন বউ? মরণ দশা, বলে ফিক করে হেসে ফেলল কুড়ানি। এই ভালোবাসার হাওয়া চলল সন্ধে রাত পর্যন্ত। এই দেখো, মা নাকের আপেলটা নতুন করে গড়িয়ে দিয়েছে। মা দিলে না বাবা দিলে? দেখি। বাহ, আগেকার চেয়ে বড় বড় লাগছে। ক টাকা দাম? দামের খবর কে রাখে? টাকা তো এখনো দেয়নি, দফায় দফায় দেবে। সোনাটা পাকা সোনা না, খারাপ লয়। তুমি কই, এবার একজোড়া কানপাশা গড়িয়ে দাও দেখি। ছলকে উঠল কুড়ানি। হোরাং হঠাৎ চুপসে গেল, বললে, পেটে ভাত নাই, ধম্মের উপোস। কতক্ষণ থম হয়ে থাকবার পর গলায় ঝাঁঝ মিশিয়ে বললে, মায়ের থেকে গয়না না নিয়ে শাড়ি নিলেই পারতে। পরনে মোটে তো ওই আস্ত একখানা শাড়ি, আর সব তেনা। আষ্টাঙ্গে নাই, পাশটাঙ্গে নাই, কানে দুটো পাশা।
মুখিয়ে উঠল কুড়ানি। কেনে, তুমি আছো কি করতে? তুমি শাড়ি কাপড় কিনে দিতে পারো না? তুমি স্বামী না ভাগাড়ের মরা? হোরাং জানে তার অক্ষমতার কথা, তবু এ যেন সহ্য করবার নয়। আপেল তো নাকে একখানা ছিলই, ওর ওপর আবার খোদকারি করার দরকার কি? মেয়েকে কিছু দিতে চাস, হাতে পয়সা এসে থাকে, গা ঢাকবার জন্য একখানা আস্তমস্ত শাড়ি কিনে দে, নবযৌবনের উপযোগী নববস্ত্র। কত স্বাদের একটা বিটি, চুল নাই তাই দড়ির ঝুটি। হোরাং মুখ বেঁকালো, মুখের সঙ্গে সঙ্গে 2 হাত। গয়না দিয়েছেন, কোমরে কাপড় নাই, গায়ে গয়না, শির নাই তার শিরোপীড়া। পয়সা হলে তবে সোনারূপো কিনতে পারো, কাপড় পাবে কোথায়? কোন বাজারে, কোন মুলুকে? কথাটা সত্যি। কত মাস পর এই হোরাং সেদিন তার নিজের জন্য একখানা কাপড় কিনতে পেয়েছিল, তাও লাল ইঞ্চি পাড়, 9 হাত। ঠিক হয়তো ব্যাটার ছেলের উপযুক্ত নয়, তা উপায় কি? অত বাজ বিচার পরক তরকের সময় কোথায়? যা পাও তাই কিনে নাও। খানিকটা দিগপাশ হলেই যথেষ্ট, পাড় দিয়ে কি হবে? সেদিন মুখ টিপে হেসেছিল কুড়ানি, বলেছিল, ঘুমটা দাও, হেঁসেলে ঢুকে কাজকাম পাটকাম করো। পাড় দিয়ে আমি কি করব? আমার নদী দিয়ে কথা। বউয়ের আমার রূপ যৌবন দিয়ে কি হবে? তার ভালোবাসাটুকু পেলেই যথেষ্ট। এই সেই ভালোবাসা। মা যদি মেয়েকে কিছু দিতেই চেয়েছিল, মেয়ে তবে তেমন দ্রব্য নিলে না কেন, যাতে সত্যি সত্যি সংসারের উপকার হয়, স্বামীর সাশ্রয় হয়? যা আছে তার উপর আবার চেকনাই দিয়ে লাভ কি? কি বুদ্ধি! জয়কালে ক্ষয় নাই। হাতে যার সোনা আছে তার সব আছে। এই সোনা থেকেই কাপড়, এই সোনা থেকেই ধান চাল। তোমার কি আছে শুনি? ধনের মধ্যে ধন, 3 মোড়া সন। 1 পোয়া চালের ভাত 6 মাস খাও, আর মেজেয় মাছ মারো। বাপের জন্মে সোনা দেখেছ কখন? দেখিনি, কিন্তু তোমার মাও দেখেনি। এ দেখেছ? হ্যাঁ, বুঝি না বুঝি কিছু। শালোর কম্বল মাথার দিকে বাড়ে। আচ্ছা, দেখে লবো। লিও, দেখে লিও, দেখব কত মুরদ। যে সোনা পরবার সে ঠিক পড়বে। যে খায় চিনি, তার চিনি যোগান চিন্তামণি। কথাটা মিথ্যে নয়। হোরাং কি দিতে পেরেছে কুড়ানিকে? কিন্তু কেমন মানাতো না জানি তাকে গয়না শাড়িতে। অন্তরে ভালোবাসা, বাইরে সাজসজ্জে, সে মেয়ের মহিমের কি অন্ত আছে? কত সামান্য, অথচ কত বেশি। তেমন কেন হয় না? কেন অবস্থাটা একটু ভালো করা যায় না? কেন হাত দিয়ে ঠেলে ফেলা যায় না এই অভাবের হাতিটাকে? কাজের মধ্যে চাষ আর রোগের মধ্যে কাশ। কেন হোরাং চাকুরে বাবু হতে পারল না? কেন জন্ম নিল এই হাজা মজার দলে? কোন পাপে? ঘুমের গড়ানে কুড়ানি কখন পিছলে এসেছে হোরাংয়ের গা ঘেঁষে, বলছে, সোনার দোষটুতি ধরতে নাই। ধম্মের ঘরে অধিক রাতে আজকাল আর ভাত হয় না, সোনার ঘরে হয়, বুঝলে? মজলিস বসছে কালীতলায়। চাষি কুনাই পাড়ার মাঝখানে এই কালীতলা। মায়ের স্থানটি বাঁধানো, মস্ত বড় একটা পাকুড় গাছ ঘিরে আছে জায়গাটা। ঠান্ডা ছায়া করা, পাতাটি কিন্তু পড়ে নেই, সব নিকোনো চুকোনো। পাড়ার মেয়েরা তদবির করে দুবেলা। মন্দিরটি কিন্তু ভাঙা, দরজা কপাট নেই, জায়গায় জায়গায় দেয়াল ধসে পড়েছে, ছাদ ফুটো, জল পড়ে জায়গায় জায়গায়। এইসব কেউ বড় দেখে না। যে দেখে সে মাকেই দেখে। ভয়ঙ্করী মূর্তি, কিন্তু বড় স্নেহময়ী। কালী পূজার আখ্যানে সভা বসেছে। কে কত চাঁদা দেবে এই বছর, এবার কবিগান হবে কিনা, জ্ঞাতি সম্বন্ধে কোনো রহিত পতিত আছে কিনা, গত বছরের চাঁদা এখনো কার বাকি আছে। ও কর্তারা, গত বছরের জমা খরচ কি? হৃদয় কোনাই হাঁক দিল। কিছু টাকা তো জমা ছিল, তা আছে তো? শ্যাম মুদির মেয়ে কুনির জরিমানার টাকা কে আদায় করেছে? সরকারি ধান আদায়ের ভার কার হাতে? কে কে ফাঁকি দিলে? সব কথা পারো, চুপচাপ বসে থাকলে কি হবে?
আমার বলতে গেলে দোষ হয়। গেলবার ঢুলির টাকা মেটাতে অত দেরি হয়েছিল কেন? নিমাই কুনাই এগিয়ে এলো। খুড়ো তো অনেক প্রশ্ন করলে উত্তরটা আমি দিই। এটা একটা সৎ কাজের ভার। দশ সকলে যখন আমচরণের দেয়া আছো, তখন সেই বলুক কেন কি সব গোড়াকার খবর। রামচরণ রাগ করে উঠল, বলল, সে টাকা পয়সা যে খাবে তার শুল হবে, সে নিবংশ হবে, নির্বুনেদ হবে। মা কালী তার মহা বেহাদি দেবেন। এই দেখো, বহু কোনাই সব কাগজে নিলমে লেখে থুইছে। শ্যাম মুদির টাকা আজও আদায় হয়নি। মজুর টাকার মধ্যে আমার কাছে 10 আর বহুবল্লভের কাছে 7 আর আমাদের পাড়ার হেমা কুদলির কাছে 4.5। আর তো কই দেখি না। এবারকার চাঁদা এখন যা হয়, জায়গাটা বালি সিমেন্ট করতে হবে, দরজা কপাট মেরামত করতে হবে। বহুবল্লভ হিসেব খতাতে বসল। একে একে ধরো কেন সব? কবিগান 50 টাকার কম হবে না। তারপর পিতিমে খরচ, পুজোর খরচ, মেরাব বাঁধা, আলু ভাড়া করা। আগে আয় দেখ, তারপর ব্যবস্থা। হ্যাঁ, ও পাড়ার কেশর কোথা? তার কাছে গেল বছরের ধান আদায়ের ভার ছিল, তার থেকে হিসেব লাও। সব একসঙ্গে না জুটলে কি করে কথা হয়? একে একে আরো লোক এসে বসতে লাগল। প্রণাম করে হোরাংও এসে বসল একধারে চুপ করে। কেশটাকে ধরে নিয়ে আয়। এর আবার ধরাধরি কি? এই তো আমি এইখানে, আমার মুখস্থ হিসেব। কেশর উঠে দাঁড়ালো, বললে, ধান আদায় আর 3 নম্বর বাকি। 1 নম্বর ওই হোরাং। আমি মাপ চাই মজলিসের কাছে। হোরাং উঠে দাঁড়িয়ে হাত জোর করলে, আমার জমি জায়গা নাই, পরের মাঠে সামান্য আমি কিরসানি করি, খাইর ধান যা পাই তাইতে খোরাক হয় না। গেল বছর বর্গাভাগে চষেছিলি জমি, ধান মজুদ আছে ঘরের মধ্যে। কেশর লাফিয়ে উঠল, মিথ্যে কথা। খানা তল্লাশি করব, 10 জনে সাক্ষী। কেশর বললে ঘুরে ঘুরে, ঘরের মধ্যে থেকে বের করে আনবো সোনার ধান। হ্যাঁ বাবা, মাপ রেয়াত নেই, সবাইকে দিতে হবে সাধ্যমতো। ছোট বড় সবাই আমরা এক মায়ের সন্তান। গাঁয়ে জাতের মধ্যে ওই একখানাই আমাদের বুনো কালী। ওসব হবে হচ্ছে দেব দিচ্ছি আর চলবে না। সম্বৎসর টালবাহানা করেছ, এবার যার যা কি সব এক মুছতে ফেলে দাও। গত বছরের টাকা আমরা আজকের মজলিসে আদায় চাই। কি গো আমদাদা? হ্যাঁ হ্যাঁ, রাত পোলেই খরচ, তার বলতে? টাকা আদায় না হলে কিছু করা যাবে না। ছড়াদার ঢুলিদার সব বায়না করতে হবে। নতুন বছরের চাঁদার ফদ্দি ধরো এবার। ওরে ও কেশর, কালকের মধ্যে বাকি ধান কটা উসুল করতে হবে। রেহাই রেয়াত নেই। আর ডাক্তারবাবুকে বলে ডেলাইটটা ঠিক করে নাও। পরশু রাত্রেই মায়ের পুজো, পরের এতে অমাবস্যা থাকবে না, বুঝলে হে সব? ফর্দি ধরা হলো মুখে মুখে। রামচরণের উপর টাকা আদায়ের ভার, কেশরের উপর ধান আদায়ের। অন্তত গেল বছরের ধানটা চাই। যাদের ধান নাই তারা অন্যভাবে শোধান দিক। কাটান ছিড়ান নাই কিছুতেই। সব আদায় চাই কালকের মধ্যে। আজকের মতো সব বাড়ি চলো হে। মা কালীর নামে সব একবার হরি হরি বলো। সবাই চলে গেল যে যার দিকে। শুধু কেশর মন্দিরের দুয়ারে চুপ করে বসে রইল। মন্দিরের পেছনে আকাঠ আগাছার জঙ্গল, আর তারপর একটু ফাঁক দিয়েই হোরাঙের বাড়ি। রাত ভার হয়ে আসছে, পাড়ার মধ্যে কারো আর সাড়া শব্দ নেই। কোথাও আলো নেই ছিঁটে ফোটা, শুধু মাথার উপরে কটা তারার ঝকমকি কি বাহার দিয়েছে আকাশখানা। কালো মখমলের গায়ে কে যেন চুমকি ঢেকে দিয়েছে। বোধহয় শের 10-15 বরাদ্দ হোরাঙের, কোনোদিন তেমন তাগাদাও করেনি। একবার বোধহয় গাঁয়ের তেরাস্তার মোড়ে দেখা হয়েছিল, সেই গেল মাঘ মাসে। কালীতলার ধানের কথা মনে করিয়ে দিয়েছিল কেশর। হোরাং খোসামত করে বলেছিল, 2-5 দিন পরে ভিন্ন হবে না। ভাগের জমির ধান এখনো সব মারা হয়নি ভাই। তারপর সেই 2-5 দিন আর কাটল না। পাকে প্রকারে আর দেখাই হয়নি কেশরের সঙ্গে। মোট কথা বিষয়টা কেশরের আর মনেই ছিল না।
বিষয়টা অমন কিছু নয় যা মনে করে রাখতে হবে, নিজে গায়ে পড়ে বাড়িতে গিয়ে হাঁকডাক করতে হবে, বা গলায় গামছা দিয়ে টেনে নিতে হবে 10-এর সামনে। বেশি কিছু হয় নিজের থেকে পূরণ করে দেবে, না হয় ভারী তো 10-15 সের ধান। পাওনা বস্তু ছেড়ে দেওয়া হবে না। আর এ কার পাওনা? নিজের পাওনা নয়, মা কালীর পাওনা। এর আর ছাড়ছুড় নাই, এর তামাদি হয় না কোনোদিন। মা কালীকে যে বিমুখ করে তার সুখ হয় না জীবনে। কিন্তু কোথা থেকে দেবে? গেল বছরের মতো এবার ভাগপত্তন পায়নি হোরাং। লোকটা বড় রোগা ভোগা, কেউ গা পেতে তাই নির্ভর করতে চায় না। অধর্ম করে না হোক অসুখ বিসুখের জন্যই হয়তো চাষে কামাই দেবে, তাই এবার খাইদ ধানের বদলে কিরসানিতে লেগেছে। ধান কেটে মাড়ামলা শেষ হলে পরে পাবে সে তার খাইদ বা খোরাকের ধান। তার উপর এবার দেবতা জল দেয়নি ঠিক মতো, ভাদ্র মাসে পোঁতা ধান কাঠি হয়ে যাবে, এক কাঠিতে 1 শীষ, থোপা ধরবে না। মহাজনের সঙ্গে নিশ্চয়ই ঝগড়া লেগে যাবে। শেষে না দেওয়ানিতে গিয়ে পড়ে, ফৌজদারির চেয়ে আদালতে বেশি ভয়। তোমার তার জন্য অত ভাবনা কিসের বাপু? পরের ভাতে পেট নষ্ট। মজুদ ধান আছে বাড়িতে, নইলে চলছে কিসে? আনাজপাতির ক্ষেত আছে বাড়ির কোলে, হাটবারে বেচতে যায় শাশুড়ি বউ। কড়াকম্মার সংসার, খেটে খুঁটে খেয়ে আছে দস্তুর মতো। তার জন্য অত দরদ কিসের? মা কালীর কড়ারি ধান না দিয়ে তাকে আর পার পেতে হবে না। দেবে গো দেবে, কিন্তু তুমি বসে আছো কোন তালে? পাড়ার সকলে যখন গেল তখন তাদের সঙ্গে গেলে না কেন? এখন ভরা রাতে কাঁদর পেরোবে কি করে? নদী নালা ভয় করি না, সাঁতরে পার হয়ে যাব। কিন্তু এখানে বসে কোন চিন্তার নদীতে সাঁতার কাটছ? মা কালীর কাছে নির্জনে নিবেদন করতে এসেছি। সব নিঝুম হয়ে না এলে মনে যে ভাব আসে না। মা, হে মা কালী, তোমার মূর্তি তো গঠন হলো, তোমার পূজা হবে, তুমি আমাদের কি মঙ্গল করো মা? তোমার দয়া কই দয়াময়ী? তুমি কারুর মনের বাসনা পূর্ণ করো মা? কারুর ডাক তোমার অন্তরে পৌঁছয়? একটা পাখিরও সাড়া নাই, রাত্রি ঝনঝন করছে। যদি এই নিঃসারের মধ্যে আমার কথাটা তোমার কানে যায়। যায় না, যাবেও না। তবে আমি কিসের আশায় তোমার দুয়ারে বসে আছি? এই সংসার তোমার কথায় চলছে মা, কিন্তু সে কি কখনো আমার কথায় চলবে? আমার যেমন মন পুড়ছে তার কি তা পড়ে? যদি পাপ হয়ে থাকে মা, পাপটি খণ্ডে দিও। তাকে পাই না পাই শুধু এইটুকু করো মা, তারও যেন মন পড়ে। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। এই দেখো, মানুষ মাত্রই অল্প বিস্তর জ্ঞান বুদ্ধি আছে, কে কিভাবে চলে তা ঠিক বুঝতে পারা যায়। কেন, আমার আবার বেচালটা কি দেখলে শুনি? কোড়ানি ফোঁস করে উঠল। না, তোমার কথা বলছি না, ওই ওপাড়ার কেশটার কথা বলছি। তুমি আবার ওর সঙ্গে তোমার বোনের বিয়ে দিবে বলে মেতে উঠেছ। ওসব মাতামাতি আমি ভালোবাসি না। দুনিয়াতে আর পাত্র নাই, দিনরাত কেবল কেশর আর কেশর। হোরাং হাত বেঁকিয়ে মুখ ভেঙচিয়ে উঠল। কেন, করেছি কি কেশর? তোমার পাকা ধানে মই দিয়েছে? বিয়ে হবে তো তোমার বোনের সঙ্গে, তবে আমার বাড়ির সামনে ঘুরঘুর করছে কেন? বোঝো না কেন? তোমাকে ধরতে পারছে না বলেই ঘুরঘুর করছে। পালিয়ে না বেরিয়ে সামনে গিয়ে দাঁড়াও, ধানটা দিয়ে দাও, আর ঘুরঘুর করবে না, শটান চলে যাবে। ধান দেবে? ধান কোত্থেকে দেবে শুনি? কায়েমি জমি জমা কিছু নেই, হাল গরু নেই। গত বছর ভাগে জমি পেয়েছিল কিছু, ফলন ভালো হয়নি বলে এই বছর ছাড়িয়ে নিয়েছে। এই বছর ছুটো লাঙুলের ছুটো মুনিশ খাটছে। খোরাকি বা খাইদ ধান 4.5 তা সব পূরণ করে দেবে ধান কেটে বেরিয়ে মলন করে দেবার পর। তার এখন কি? গৃহস্থ তো এখন থেকেই গড়িমসি শুরু করে দিয়েছে, আগাম ধান ছাড়তে চাচ্ছে না। বলছে বর্ষণ ভালো হয়নি, চাষ হয়নি সুচারু, আগে ধান পাকুক, দেখি কতটা হয়, তারপরেতে তোর পূরণ হবে। শোনো কথা,
বর্ষা এবার কম হলো বলে হোরাং ছিঁচে দিয়েছিল নিজের খরচে, কত কষ্ট করে, অথচ ছেঁচার খরচ গৃহস্থ দেবার কথা। কামার ছুতার সমান সমান। তবু সব খরচ নিজে চালিয়ে নেবার পরও খোরাকির ধান মিলছে না আগাম। গৃহস্থ বলছে জমিতে জল লাগেনি, মাঠ এবার ধানের ভারে থমথম করবে না। তবু দেখি পাকুক আগে, কাটামারা হোক, দেখি কেমন আবাদ করেছিস, তা পরেতে হিসেব হবে। একবার বিচারটা দেখো, তার উপরে সাধের পাওনাদার জুটেছে, ধার নেই কর্জ নেই, গায়ে পড়া পাওনাদার। খাবার ধান নেই তো নবীদের ধান। বুঝলি বউ, এই আঁচটে খুঁড়ে ধুসে জল ঢেলে কিছু হবে না। হোরাং নিজের কপাল দেখালো। জমির মাথা ছাড়তে হবে, জমি ধরতে পারবো না কোনো দিন, কলকারখানায় চলে যাব। তার আগে যেমন করে হোক মা কালীর মানত ধান দিয়ে যেও, দেবতা গোসাই নিয়ে খেলা করো না। মুখ গম্ভীর করলে কুড়ানি। খাওয়াবেন না, নিজে খাবেন, মা কালীর এ কেমন রীতকরণ? অতান্তরে ফেলেছেন কেন তবে? খাবেন যদি কুদৃষ্টি সরিয়ে নিন। তাই তো বলি, কুড়ানির চোখে হাসির ঝিলিক আনল। আমার বোনের সঙ্গে কেশরের বিয়ের তদবির করো, সুদৃষ্টি পড়ে যাবে, চারিদিকে বইবে সুবাতাস। বাইরের পাওনাদার তখন ঘরের কুটুম হয়ে যাবে, তুমি তখন ৭০ নও গো ভাইরা। খেপে উঠল হোরাং। ও শালোর সঙ্গে কোনো সম্বন্ধ না আমার। তাহলে ধান কয়টা হতো কাটানো যেত, নিজেই জুটিয়ে পাটিয়ে এনে দিত যা হোক করে। দরকার নেই ওর দয়াছে, অদেষ্টের লীলে লেখনে যা আছে তা হবে। শালো এমন হারামজাদা সবার মাঝখানে বলে উঠল হোরাঙের ধান বাকি। আমারও দিন আসবে, দেখে লোব ওর কত বেগ কম। না, তার চেয়ে মেয়েটা সদ্গতি করো ওর হাতে। মেয়েটা শেয়ানা হলো, কখনো অজলে অখালে পা দেয় তার ঠিক নেই। চোখের তারায় ঘুরন দিয়ে ঘাট ঝাড়া দিয়ে রুখে দাঁড়ালো হোরাং। বললে, উসব বায়না ছেড়ে দাও, উশালার নাম করতে পাবে না বলে দিচ্ছি। কেনে? কেশর তোমার কি সর্বনাশটা করলে ভাই? হঠাৎ বাইরে থেকে কেশর বাড়ির মধ্যে ঢুকে পড়ল, যেন কাছাকাছি ছিল কোথাও আড়ি পেতে। সর্বক্ষণই ঘুরছে বুঝি এমনি আড়ালে বিড়ালে। মুখে মিষ্টি হাসি, গলার স্বরে মোলায়েম আত্মীয়তা, কিন্তু হোরাঙের চেহারা অন্যরকম। কোমরে দুহাত রেখে তেরিয়ার মতো ভঙ্গি করে বললে, হাঁ শালো, আমার বাড়ির মধ্যে ঢুকেছিস কেনে? প্রথমটা হঠাৎ ঘাবড়ে গেল কেশর। দেখল কুড়ানি আলগোছে কখন গা ঢাকা দিয়েছে, নেই কোনো আত্মীয়তার নামগন্ধ। দেখতে দেখতে কেশরের মুখ চোখ কঠিন হয়ে উঠল। বললে, কেনে ঢুকেছি জানিস না? কেনে ঢুকেছিস? আমার বাড়িতে নেমন্তন্ন? তুই আমার মহাজন না জমিদার? আমি তোরটা খাই না তোরটা ধারি? জানিস না কাঠটা খাস কাঠটা ধারিস? সে মা কালীর জিনিস মা কালী বুঝবে, তুই কেন আমার বাড়ি ঢুকবি? চোর কোথাকার, বেরো। মুখে লাগাম দিয়ে কথা বল। আমি চোর? গেল বছর ভাগের জমির ধান বেরিয়ে কপন খ্যাড় বেশি আনলি, সাদে আর জমি ছাড়িয়ে লিয়েছে, সাদে কি আর ছুটান মুনিশ খাচ্ছিস? আমি চোর, আর ওর ধম্মজ্ঞান কি টনটনে? মার দুয়ারের ধান ফাঁকি দিচ্ছেন। ১০০ বার চোর, না বলে কয়ে বাড়ির ভেতর যে ঢোকে সে চোর, তার গোষ্ঠী চোর। সব দেখা আছে আমার। যা, বেশি বুজরুকি করিস নে। আমি ধান আদায় করে যাব। কি জোর দেখাচ্ছিস নাকি? ও জোর আমাকে দেখাস নে, এ তোর বোলানের দলে বয়লি করা লয়। তোর ওই জোরকে হোরাং কেরায় না, বুঝলি? কিসের তেজ দেখাস? যা আমার বাড়ি থেকে বলছি, নেকাল যা, নইলে ঠেঙিয়ে সমান করে দেব। শরীরে খুব বল বেঁধেছিস দেখছি, আয় কেনে, মার কেনে দেখি। এই আরো ভালো করে তোর বাড়ি এলাম। কেশর ঘরের দিকে আরো কপা এগিয়ে এলো। দেখেই যাই কত দূর গড়ায়। শালো বাঁদির বাচ্চা, আরো আসছিস এগিয়ে, দে তোরে লাঠি খান। দৌড়ে ঘরের মধ্যে থেকে এক গাছি লাঠি নিয়ে বেরিয়ে এলো হোরাং। তবে রে, বেড়ার একটা গোঁজ তুলে নিয়ে রুখে দাঁড়ালো কেশর। আও শোরের বাচ্চা, ধর লাঠি,
আজ যদি পাড়ার লোক এক হয়ে লাঠি ধরে তাহলেও কেশর পিছু হটবে না, দিই মাথা ফাটিয়ে। দুজনেই তাল ঠুকে রুখে দাঁড়াল। কোত্থেকে কুড়ানি এসে ঝাঁপিয়ে পড়ল দুজনের মাঝখানে। দুজনকে ঠেলে দিলে দুদিকে। খালি গা কেশরের বুকের উপর কুড়ানির হাত পড়ল, কিন্তু কেমন যেন অনুনয়ের হাত নয়, ঠেলে ফেলার হাত। হোরাংকে সরিয়ে নিলে নিজের দিকে, আর কেশরকে স্পষ্ট গলা ধাক্কা দিয়ে দূর করে দিলে, সঙ্গে গালাগালের গর্জানি। বাড়ি চড়ে মার করতে এসেছে, মদ মাতালিরা জায়গা পাওনি? মায়ের দরে তুটি হয়তো আমাদের হবে, তোদের কি রে হতভাগা? নীলাজ্য বাড়ির মধ্যে এসে ঢুকেছে, গঙ্গা জলে পপ ভুলে। পাড়ার লোক জমতে লাগল ক্রমে ক্রমে। হেঁট মুখে বেরিয়ে এলো কেশর। ব্যাপার কি? কেশর কোনো কথা বলে না, সে জানে ধর্ম তার দিকে, তবু কথা বলে না। শুধু বাইরের একজন টিপ্পনি ঝাড়ে, যে যা চায় সে তাই পায় না হে, তাই পায় না। কপালে নাইকো ঘি, ঠকঠকালে হবে কি? জয় মা কালী মঙ্গল দায়িনী। শরীরবাবু চাষি পাড়ায় কবি শুনতে এসেছেন। আসুন আসুন, ওরে মোড়া এনে দে, তুলে এনে দে। সিগারেট কোথায়? কি ভাগ্য আমাদের, আপনার পায়ের ধুলো এই গরিবের আসরে। দূর শহরে কাঁকড়ের নতুন কল খুলেছেন শরীরবাবু, নতুন টাকায় জমকে উঠেছেন, ধুমুল দিয়েছেন চারদিকে। আমার কলে খাটবি আয়, দুঃখ মেহনত কম, আয় আদায় বেশি। হ্যাঁ, স্ত্রী পুরুষে চলে আয়, থাকা করে থাকবি কুলি গ্যাংয়ের লাইনে, দুজনে খাটবি, ডবল রোজগার। জামা কাপড় পরতে পারবি গা ঢেকে, নেশা করতে পাবি ইচ্ছে মতো, ফুর্তির লহর ছোটাবি, মাঠের খাটনিতে হাড় পাজর আর ঝুরঝুরে হবে না। তাছাড়া ডাক্তার পাবি মাগনা, মেলো আর দূর হয়ে যাবে। হ্যাঁ, থাকা করে থাকবি, চলে আয় স্ত্রী পুরুষে। কে আছিস নগদা মুনিশ, কে আছিস মাঠ ছুট দিনমজুর। কবিগান শুনতে এসেছেন শরীরবাবু, কিন্তু চোখ তার মেয়েদের গোলের দিকে। ঘেরা ঢাকা কিছু নেই, সব বসেছে জড় পুটুলি হয়ে। কলে খাটবার মতো কার আছে আটুনি বাঁধুনি, তাই একটু দেখছেন হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে। শহর থেকে বন্ধু এসেছিল সঙ্গে, কবিগানের মজলিসে সে এলো না। 12 রাজপুতের 13 হাঁড়ি, ওখানে কি ভদ্রলোকে যায়? কিন্তু তোমার যখন চাষার দরকার, মজুরের দরকার, চাল বাড়ুই দেয়াল বাড়ুইয়ের দরকার, দরকার যখন টাটকা আনাজপাতির তরিতরকারির, সে কথা আলাদা। তোমার দরকার তুমি দেখো। বড্ড গুমসা ধরেছে, জল আসবে লাগছে। কই হে, একটা পাখা নিয়ে আয়, বাবুকে হাওয়া দে। বাঁশের ডাটওয়ালা তালপাতার পাখা ঘুরিয়ে ঘুরিয়ে কে হাওয়া করতে লাগলো পেছনে দাঁড়িয়ে। হঠাৎ একটা মেয়ের মুখের দিকে শরীতের চোখ আটকে পড়ল। বেশ তো দেখতে, মুখের ধাঁচটা ভারী সুন্দর। আলোয় মুখ ঘুরলেই নাকের আপেলটি ঝিলিক মেরে উঠছে। নিখুঁত ছবিটি, সারকুড়ের পদ্মফুল, সাপভ্রষ্টা। ও বউটি কার রে? ঝাপসা গলায় পাখাদারকে জিজ্ঞেস করেন শরীরবাবু। পাখাদারের চোখও ওই খোঁটাতেই বাঁধা, তাই প্রশ্ন করাটা সহজ হল। ও তো হোরাঙের বউ। কে হোরাং? এই এ পাড়ার এক মুনিশ, আগে চাষা ছিল, এখন কিরসান হয়েছে। তার মানে জমি জায়গা নেই, যে যখন ডাকে খাটনি দেয়, লাঙল বয়, নিড়েন কুটেন করে। মানুষও সহজ সুস্থ লয়, চিরকেলের রোগ দেহটাকে কোনো রকমের ঠেকো দিয়ে রেখেছে। গলার স্বরে দরদ নেই, বরং যেন ঝাঁঝ মেশানো। কেন, জমিজিরাত খোয়ালো কিসে? খোয়াবে না, একে রোগ, তাই বেজায় কুড়ে, তার উপর চোর 1 নম্বর, না খেটে ভাগ মারার চেষ্টা, দাদন নিয়ে অস্বীকার করবার ফিকির, বেলেল্লা বদমাস। কিন্তু বউটি তো খাসা, তার উপরে নাকের ওই আপেলটিতে যেন আরও খুলেছে। অবস্থা ভালো নয় ঠিক বলিসনি, তবে শোনা আছে কি করে? ওসব রংরসের ব্যাপার, বাইরে থেকেই দেখতে অমন ঠান্ডা ছিঁড়িছাদ, আসলে একটা ঘাগি শয়তান। দিনে বউ কোয়ো দেখে ডরায়, রেতে বউ গাছে গাছে বেড়ায়, ধুরন্ধর মেয়ে বটে।
পাওয়া যায়? আরও গভীরে গলা নামালেন শরীরবাবু। ঠিক মতো ধরতে পারলে পাওয়া যায় বই কি। বলিস কি, আসবে? যাচা ভাত আর কাঁচা কাপড় ছাড়বার মতো মেয়ে ও লয় মশাই। কটা লোক এদিক পানে ঘাড় ফিরিয়েছে। মাছ গেঁথে খেলবার সময় ডোর না ছিঁড়ে যায়। শরীরবাবু উঁচু গলায় বললেন, যদি আসতে চায় আসতে পারে স্বচ্ছন্দে। মেয়ে পুরুষ দুইয়ের জন্যই কাজ পড়ে আছে, রোজগার অনেক বেশি। বেশ তো, বলিস, পাঠিয়ে দিস, অনায়াসে কাজ পাবে। আমার কিসের কারখানা জানিস তো? লোকে বলে কাঁকড়ের, আসলে পাথরকুচির। লোকে বলে ওই কাঁকড় নাকি চালে মেশানো হয়। বাজে কথা। ওই পাথরকুচি লাগে রাস্তা তৈরি করতে, বুঝলি? সবাইকে বলে দিস। আপনার হুজুর আজব কারখানা। এক বিন্দু মেঘ নেই আকাশে। কুচকুচে কালো আকাশে খুদি খুদি তারা মিটমিট করছে। বৃষ্টি আসবে লাগছে। শরীরবাবু তাকালেন আকাশের দিকে, মুহূর্তে নিজেকে সংশোধন করলেন। বেজায় গরম পড়েছে, এক ফোঁটা হাওয়া নেই। আবার সংশোধন করার জন্য তাকালেন পেছনের দিকে। পাখাদারকে বললেন, আয় একটু আমার সঙ্গে। আকাঠা আগাছা জঙ্গলের দিকে যেই পথ, সেই পথের মুখে দাঁড়ালেন শরীরবাবু। বললেন, কি করে পাওয়া যায় বল দেখি, বুদ্ধি দে। এ তো সোজা কথা। শ্যামমুদির মেয়ে কুনিকে পাঠিয়ে দেব আপনার কাছে। পয়সা পেলে নাক বেঁধা পশুর মতো ওকে যাই বলবেন ও তাই করবে। তোর নাম কি? আমার নাম কেশর। আমাকে খুঁজতে হবে না, কুনিকে ঠিক পাঠিয়ে দেব। কেশরের পিঠে ফুলো চাপড় মারলেন শরীরবাবু। কাজের আঞ্জামের জন্য টাকা দিলেন 10টা। বললেন, একদিনে না হয় 10 দিনে, শুধু দাঁড় টেনে যেতে হবে। ঝাঁ করে পাড়ি জমে যাবে এক সময়। অত কিছু লয়, ঘেন্না মেশানো তাচ্ছিল্যের সঙ্গে কেশর বললে। একটানেই ধরে যাবে কলকে। হ্যাঁ হে বিয়ান, বলি কত কথাই হলো, সে কথাটা একবার বললে হয় না? মানুষ কাজে ব্যস্ত, জুতোয় বসুক, তারপর বলছি। তাই আবার কি? হোরাঙ্গের মা নরদাসী আর কুড়ানির মা জগদাসী কেশরের বাড়িতে বেড়াতে এসেছে। কয়েক দমক কথাবার্তা হয়ে গিয়েছে, কিন্তু আসল কথাই পাড়া হয়নি। কেশরের মা, তাই বলছি ঘুরে বেড়াচ্ছ, একবার বসো কেনে? নরদাসী হাঁক দিলে। আমার বিয়ান যে তঞ্চট করছে। কেশরের মা বেরিয়ে এলো ঘর থেকে। বললে, ও আমার কপাল, মানুষের বাড়ি এসেছ, উঠোন চচ্চড়ি কেনে? আমি একটু জল খাবার জোগাড় করছি। যাই ভাই, একটুকুন ধৈর্য। গুড়ের জ্বালায় পিঁপড়ে পড়েছে, তাই কানি বাঁধছি। বলতে বলতে নেমে এলো উঠোনে। বললে, ঘরে 4টি মা লক্ষ্মী আছেন, তাই ইঁদুরের বড় উপদ্রব। ইঁদুর কত কি নষ্ট করবে, ভগবানের দয়ায় কেশর তোমার 4টি জোগাড় করছে। তোমার ভাবনা কি? নরদাসী ভরা গলায় বললে। শপের ওপর একধারে কেশরের মাও বসল। বললে, তাছাড়া ঘরের 3-4 বিঘে আছে, আর আমি ভাই বসে থাকিনে। যখন যেমন পাই তাই নিয়েই হাটে যাই। কিছু না পেলে এক পেছে ঘষি নিয়েই যাই। তোমার এখন উঠতি সংসার, মণ্ডল মাতব্বর। নরদাসী টিপ্পনি কাটল। 2 বছর যে কষ্ট গেল, বলতে লাগলো কেশরের মা। এই দেখো, পাপ মুখে বলতে পারছি নে। গেলবার চিক্ষেত্তর করতে প্রায় 3-20 টাকা খরচ হয়েছে। এবারটা যদি সুস্থ হতে পারি, তবে 10 জনের চরণ একবার ধরো। কেশর বলে, এখন 2-4 বছর বিয়ে থা করব না। আমি বলি, বাবা যা ভালো হয় তাই করবি, তাই আবার কি? তা ডাক্তারবাবুরা আমার কেশরকে যথেষ্ট ভালোবাসে। কেশর আমার যা করে তাতেই সই, দন্তে ওষ্টে কিছু বলে না। তাই এবারে গিন্নি আমাকে বললে, তা জানো হোরাঙের মা, ওরে এবার কেশরের বিয়ে দিবি, আমরা একখান সোনার গহনা দেব। টাকাও অনেকগুলি পাবো এক থোকে, প্রায় 5-20। আমার গায়েরও 2-4খানা রাং চুটকি আছে, একেবারে না থাকা লয়। তা কি বলছো? এই দেখো ভাই, কথা না লতা, বলতে বলতে আসল কাজ বাদ পড়েছে। ও ভাই, আগে জল খাও। কেশরের মা উঠি উঠি বসে রইল। হোরাঙের মা বললে,
আমার বিয়ান বলছে ওর ছোট বিটি ভাসানির সঙ্গে কেশরের বিয়ে দিতে, জানো, তাই আমাকে সঙ্গে করে এসছে। তা তোমরা 5 জনে আছো, যা ভালো হয় তাই করবে। আমি তো সে মেয়েটি কখনো দেখিনি। দেখতে শুনতে কেমন বটে? বেশ সাজন তো হবে তো? কুনে ভালো, আমার বৌমার চেয়ে নাক মুখের ঢোল অনেক ভালো। 11-12 বছর হবে, কি বলো বেয়ান? জগদাসী নিঃশ্বাস ছাড়ল, বললে, তা কি আর বলতে পারি ভাই? নিজের ছেলের গল্প কি আর নিজে সাজে? 5 জনায় দেখবে তবে বলবে। আমার বড় বিটি কুড়ানির খুব মন এইখানে বিয়ে দিতে। বলে এক খবরে খবর হবে, আপদে বিপদে হামরাই হয়ে দাঁড়াবো। আমারও মন তাই। তবে ভাই আমরা তো গরিব, স্বামীটি আর তেমন খাটতে পারে না। হাল একখানা আছে, বলদ জোড়া বুড়ো, খাটিয়ে লয়, কোনো রকমে চলে। যদি ক্ষমাঘেন্না করে তো হবে। এ বাপু বিধির ব্যাপার, আমি বললে কি হয়? কলিকালের ছেলেপুলে সব পছন্দ অপছন্দ আছে, ছেলের মন হলেই হবে। ছেলেটি ঘরে আসে কখন? এতক্ষণে নিঃশ্বাস ছাড়ল কেশরের মা। এতক্ষণ সৌভাগ্যের কথা বলছিল, এবার বেরিয়ে এলো বিষাদের সুর। ছেলের আমার কি হয়েছে কিছু বুঝছি না। ডাক্তারবাবুর বাড়িতেও যায় না হর রোজ, তারা খোঁজ নিতে লোক পাঠায়। এদিকে ঘরেও আসে না সব দিন। যেদিন বা আসে ভালো করে খায় না, ঠান্ডা হয়ে ঘুমায় না, কেমন বাউন্ডুলের চেহারা। জিজ্ঞেস করলে কিছু বলে না। অনেক সাধ সাধনার পরে বলে, বাড়ির চাকরি করব না, দূর শহরে কাঁকরের কারখানায় মজুরি খাটতে যাব। বুঝলে না, যে বয়সের যা, যেমন শুয়োর তেমনি খেটে, বিয়ে দিয়ে দাও। নরদাসীর চোখ বেঁকিয়ে ঘাড় নাড়লে। আনচিত্ত রাধার মন, শাকে বালি পায়েসে নুন দিয়ে দাও। সায় দিল জগদাসী, যেমন বেহাদি তেমন চিকিৎসে। সন্ধেবেলায় অতীত এলো গো, হরি বল। তুলসীতলায় বাতি দেখিয়ে ঘরের মাঝে এসে কুড়ানি প্রণাম করছে। মানুষের গলার আওয়াজ পেয়ে বাইরে এলো। আরে কুনি দিদি, আয় ভাই আয়, কি ভাগ্যি আমার। বসো ভাই বসো, এই চাটাইয়ে বসো। দাওয়ায় চাটাই বিছিয়ে দিল কুড়ানি। কুনি বসে ঘরের মধ্যে তাকিয়ে গলা লম্বা করে জিজ্ঞেস করলে, শুয়ে কে? দুপুরে রোদে হাট থেকে এসে শরীর খারাপ করেছে, তাই ঘুমিয়ে আছে। তা ভাই কুনি দিদি, কি মনে করে ভাই? কেন, ভয় লাগছে না কিলো? তোমাকে আমার ভয় কি? কোনোদিন তো আসো না। এলাম একবার বেড়াতে, অনেক কাজ, বহুত দরকার, ঢের কথা আছে বলে কুনি এদিক ওদিক তাকাতে লাগলো। ছমছম করে উঠল কুড়ানির। ভগবান মেয়ে মানুষ গড়ে কেনে? আর যদি গড়লেই, তাহলে রূপ যৌবন দেয় কেনে? শুধু পাপের শাস্তি ভোগ করতে আসা। কুড়ানির আবার রূপ যৌবন আছে নাকি? সব আখার ছাই। কি লেখন মেয়ে মানুষের, মনের কথা মনেই রাখতে হবে, দুনিয়ার কোনো নোককে বলা হবে না। তবে কি কুড়ানির মনের কথা পাড়ার 5 জনে জানতে পেরেছে? এত করে গোঁজা দিয়ে মনের ফাঁক ফোকর বন্ধ করে দেবার পরেও কান্নার আওয়াজ শোনা যায়? শুনতে পেয়েছে এরা? সুন্দরী হয়ে জন্মেছিস কেনে? আগুন যে ছাই চাপা থাকে না। কুনির হাত আঁকড়ে ধরল কুড়ানি। বললে, কুনি দিদি, তোর কথাগুলি আমি ভালো বুঝতে পারছি না। ব্যাপার কি বল দেখি, সত্যি কথা বলবি, কিচ্ছু গোপন করবি নে। বলি, বিড়ি বাঁধা ছেড়ে দিলি কেন? বাড়িতে বসে থেকে 2 পয়সা হতো। বিড়ির ব্যবসা ছাড়লেন ভদ্রলোকের অত্যাচারে। বিড়ি ঘরে নাই, তবুও গাহেক। ব্যাপার দেখে বন্ধ করে দিয়েছি। মেয়ে মানুষ যত অন্দরে ভরা থাকে ততই ভালো। বাইরের হাওয়া গায়ে লাগলে গা কেমন ছমছম করে। ছোট লোকদের মরণ, তাদের তো আর আব্রু থাকে না। লোকের সাহসও খুব হয়, ভাবে ওদের আর মান সম্মান কি। বাড়ি হতে আমি কোথাও যাই না, কেবল ঘাট আর বাড়ি। তাও কত ভয়ে ভয়ে থাকি। বাজ পাখিকে পায়রাগুলো যেমন ভয় করে। তা কেন বলিস? হাটে যাস, বাপের বাড়ি যাস।
সে কালে কশ্চিনে হাটে যেয়েছি মা যখন মেয়ের বাড়িতে ছিল, তাও লিট্টি লয়। মার থানে যাস, গান শুনিস। মার মন্দিরে যাব না? যাই তো এই কালীঝুলি মেখে। গয়না নেই, ভালো কাপড় তো নেই। এই একখানা মোটে কাপড় যা পরে আছি, তাও সেদ্ধ করে পরিষ্কার করি না, চিমটি কাটলে ময়লা উঠে। তুই যে সারকুড়ের পদ্ম ফুল। তোমার মুন্ডু, ব্যাপারখানা কি খুলে খেলে বলো দিনি? ব্যাপার ওই মুন্ডু। কুনি আরো ঘেঁষটে এলো, ফিসফিসিয়ে বলল, হোরাং কোথায়? এক্ষুনি আবার আসবে নাকি? না, সে তো আজ বাড়িতে নাই, মনিব বাড়িতে ধান আনতে গেছে। খোরাকির ধান নাই। ওটা একটা ভূত। শোন, কুনি কোড়ানির একখানা হাত ধরল। বাবুপাড়ার শরীরবাবুকে চিনিস? মস্ত লোক, কাঁকরের পেকাণ্ড কারখানা খুলেছে। কাল গিয়েছিল কবি শুনতে। হবে, তার আমি কি জানি? সে মুদমি আমাকে বলে, আমি কিন্তু কথা কাগজ করি না। কাল ভাই আমাকে 10 টাকা দিয়ে বামুনের ছেলে হাত জোর করে বলেছে, তাই তোর কাছে আসা। আজই থাকতো দেখ। নিশ্চিন্ত হল কুরানি। এ তেমন কিছু ঘোরালো প্যাঁচালো নয়, এ তার নিজের একতারের মধ্যে। হাঁ না এ দুয়েরই মালিক সে নিজে। এ বাইরের ব্যাপার, মনের ব্যাপার নয়। মনের ব্যাপারেই যত ঝঞ্ঝাট। হ্যাঁ না কিছু বোঝা যায় না, বলা যায় না। কোনটা ভালো কোনটা মন্দ দিকপাশ নাই। ঠান্ডা কখনো কুলকাঠের আগুন, যে ডালে বসে সে ডালি কাটে। কখনো বা শুষ্ক মূল ছেড়ে পাতায় জল ঢালে। যে পাখি ছুট দেয় তারই পিছু ধাওয়া করে। তার না পাওয়া যায় ঠাঁই, না পাওয়া যায় ঠিকানা। কুড়ানি দেখল গায়ে তার হাত পড়লেও তা মনের দুয়ারের আগড় তেমনি অটুট আছে। গায়ে হাত? হ্যাঁ, তার স্বামীর হাত। দুর্বল মানুষ হলেও সেদিন তাকে মারতে কসুর করেনি। কেন মেরেছিল কে জানে? আর কুরানি বা সেই মার সহ্য করেছিল কেন নিঝুমের মতো? কে বলবে? অনেক দুঃখ ছিল হোরাঙের। নিজের খাবার সংস্থান তো নেই, মার দুয়ারের মানোদ্ধান কটাও দিতে পারে না। শুধু দুঃখ নয়, লজ্জা। আর সেই লজ্জা তাকে যে দিচ্ছে, তাকেই কিনা তার স্ত্রী আপন করতে চায় বোনের বিয়ে দিয়ে। তারই জন্যে খোসামুদি। এই আবার আরেক রকম প্রসঙ্গ। কিন্তু মনের নাগাল পাবে কোথায়? পাঁকাল মাছটি হয়ে বসে আছি, পাঁকের মাঝে বাস করছি, কিন্তু গায়ে নাই পাঁকের ছোঁয়াচ। ঘ্রাণ থাকে তো দেখবে ফুলের বাস উঠছে, বুনো পাতার আড়ালে মিষ্টি ফুল। তোকে কিছুই করতে হবে না, সব চাকরে করবে। যা চাবি তাই পাবি, জোত জমা, শাড়ি গয়না, লগত টাকা। কলকাতায় গিয়ে থাকবি, রানীর মতো থাকবি। সম্পত্তি আগে তোর নামে লিখে পড়ে রেজিস্ট্রারি করে দিতে আজই আছে। কুড়ানি ফাঁপড়ে পড়ে আমতা আমতা করতে লাগল। সে হল গে বামুন, আর আমরা হলাম কুরুর। এ কি কখনো হয়? খুব হয়, কত হচ্ছে গাঁ ঘরে। উঁচু জাতের ব্যাপারে অধর্ম নাই, অধর্ম হচ্ছে নিচে নামলে। এই দেখ কেন, তুমি যে কি বলো তা ঠিক নাই। আমার এই দেশ গাঁ বাড়িঘর ছেড়ে চলে যাব? দুনিয়ায় টাকাই কি সব? কুনি বললে, টাকাই সব বোন, টাকাই সব। বলে দুলে দুলে ছড়া কাটল। কড়িতে ইষ্টি, কড়িতে মিষ্টি, কড়িতে মেলে হরি। অঘটন বটে সব দেশে রটে, কড়ি আধার লড়ি। ঠিক হল না কুনি দিদি, কড়ি গলার দড়ি। কুরানি মুখ আধার করে রইল। বেশ তো, গা ঘর ছাড়তে না চাস, এখানেই থাক কেনে? গোপ্তঙ্গের খেলা চালা, আমি আছি, ধরা পড়বি না। হোরাং যদি বুঝতে পারে বুঝবে, সে অবুঝের স্বামী হবে না। কুড়ানি হাত ছাড়িয়ে নিল, বললে, তুমি যা বলছ তা অং নয়, তা কাদা। আমি ওসবের মধ্যে নাই। খাটবো, খাবো, মন পাতিয়ে সংসার করব। তোমার সেই এঁটো খেকর বেটাকে গিয়ে বলো দুনিয়ায় মেলাই আছে, তাদের দিকে নজর দিক, আমি লয়। আমি দোকান খুলে বসিনি, আমি টুস্কির মাল নই। কুড়ানি উঠে দাঁড়ালো ঝপ করে। কুনি বুঝল এখানে কোনো ফল হবে না, শুধু পাথরে কোপ মারা। বলল, আমার ভাই দোষ নাই,
বড়লোক ধরেছে, তার মানের খাতিরে বলতে হলো। তোমার আর দোষ কি, বরঞ্চ ভালোই হলো, সাবধান হব। আমার দোষ ধরিসনি ভাই। কুনিয়ে উঠে দাঁড়ালো। আমি বুঝিয়ে বলে আসবো বাবুকে, এ আপনার ঠুনকো জিনিস লয়, এ একেবারে খাঁটি সোনা। ঠাট্টা করছো কুনি দিদি? ছি, ঠাট্টা কেন? নিজের থেকে অং হয় সে আলাদা কথা। যেচে কেন বেচে দেব নিজেকে? তার টাকা আমি ফিরিয়ে দেব। জোরহাত করছি ভাই, কিছু মনে করিস নে। নিজে দোষী সেই ভালো, পরকে দোষী করা ভালো লয়। যাই ভাই, রাত হচ্ছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি গ্রাম্য প্রেমের কাহিনী, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েশনকে সাপোর্ট করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।